মানে হচ্ছে যে আমাদের অবস্থা ভালো হওয়া। আর আর আমরা দীর্ঘদিন ধরে শুধু উন্নয়ন উন্নয়ন শুনছি এবং আমাদের অবস্থা সব জায়গায় আরো খারাপ হতে দেখছি। যেমনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার বসবাসের প্রায় স্টুডেন্ট হিসেবে যদি আমি ধরি, সব মিলিয়ে প্রায় 4 দশকের বেশি হয়, কিন্তু আমার পড়াশোনার জন্য বাইরে থাকাটা বাদ দিলে অন্তত 3 দশক হয়। তো এই 3 দশকে আমি যদি মানে চিন্তা করে দেখি যে আমি আমার গায়ের চামড়ায় তাপমাত্রা যে বাড়ছে, আমার যে গরম বেশি লাগছে এটা বুঝতে পারি। আমার বিশ্ববিদ্যালয়ের মধ্যখান থেকে প্রচুর জায়গা চলে গেছে, আপনারা জানেন। যেমন যে মেট্রো স্টেশনটি তৈরি হয়েছে, সেটা কিন্তু একটা জনপরিবহন, কিন্তু অবশ্যই এবং সেখানে আপত্তি ছিল যে এরকম একটা জায়গায় মেট্রো স্টেশনটা না করতে। এবং পৃথিবীর কোথাও আপনারা মানে বিশেষজ্ঞদের বাদ দেই, আমরা সাধারণ মানুষও পৃথিবীর কোথাও এত কাছাকাছি দুটো স্টেশন, শাহবাগের পরে আবার আপনার টিএসসি তার একটা স্টেশন তৈরি করা হয়েছে। এবং এই পুরো জায়গাটা আপনারা যদি রিসেন্টলি গিয়ে থাকেন, এখানে ওই যে কথাবার্তা বলার মতো জায়গা নেই। এটাকে গেলে পুরো এই নানা বাস থেমে আছে, লোকজন যাচ্ছে, ভয়াবহ একটা অবস্থা। মানে ওখানে একটা বিশ্ববিদ্যালয়, মানে একটা ভালো বাজারও আপনার মনে হয় না, একটা বাজারেও তো হাঁটা চলার জায়গা থাকে, তাও না। এই পুরো জায়গাটা আমাদের চোখের সামনে একইভাবে উন্নয়ন হবে নাকি আমাদের? তো ওই স্টেশনটা তো আমাদের জন্য তৈরি হয়েছিল, তাই না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা বা আশেপাশের অন্যান্য জায়গায় মানুষ যাবেন ইত্যাদি ইত্যাদি, তার জন্য। তো আমরা তো প্রথম থেকেই বলেছি যে এত কাছাকাছি আমাদের কোনো স্টেশনের দরকার নাই। তো এই রকমের ভয়াবহ সব নিদর্শন আছে যে কি করে আমাদের কথা বলে আমাদের সমস্ত কিছু, আমাদের সম্পদ, ডক্টর গফুর খুবই যেটা আমাদের মনে করিয়ে দিয়েছেন যে এই যে বাতাস, এই এই যে এই এই যে গাছপালা, এই পানি যেটা আছে, আপনার যে জলাধার, এগুলি সমস্ত কিছু কিন্তু মানুষের সম্পদ, আমার প্রত্যেকটা নাগরিকের সম্পদ। কাজে এই যে আমাদের এই সম্পদ এবং আমাদের জীবনের বিনিময়ে আমাদেরকে আরো অসুস্থ করে, আমাদের জীবনযাত্রা বিনষ্ট করে যে উন্নয়ন যেটা বলা হচ্ছে, সেটা যে কি ভয়ঙ্কর সেটা তো আমরা দেখেই আসছি এতদিন ধরে। এবং এরপরে সত্যি কথা যে এই এক্সপ্রেসওয়ে যখন আমি শুনলাম, একদিকে তো আমরা ওই দিকে কিন্তু বন্ধ হয়ে গেছে, খালি চিন্তা করেন ঢাকা ইউনিভার্সিটির মধ্যে আমরা যারা থাকি, এই যে স্টুডেন্টস মিলে, আমাদের কিন্তু এই সরোয়ারদের ওই জায়গাটা পুরো ব্লক। আপনাদের যাদেরকে দুর্ভাগ্যক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ক্যাম্পাস পার হতে হয়, কেননা মাঝখান দিয়ে রাস্তা আছে, আপনারা জানেন সেটা কত মানে কি ধরনের দুর্ভোগ। এবং তারপরে মানে এখনই এই অবস্থার পরে আমি জাস্ট চিন্তা করতে পারছি না যে ওইখান দিয়ে একটা এক্সপ্রেসওয়ে নেমে যাচ্ছে, মানে একটা র্যাম্প নামছে, এই চারদিকে বন্ধ হয়ে গেছে, বাকি যেটুকু জায়গা যা আছে মানে নাই। ওখানে এমনিতেই প্রচন্ড ভিড় থাকে, ওখানে সবসময় ক্রাউডেড। তারপরে আবার আমরা তো জানেন আপনারা, আমরা মাঝে মাঝে আবার আমাদের নিরাপত্তার কথা চিন্তা করে আবার এগুলি যখন বন্ধ করে দিই, তখন আরো কি অবস্থা হয়, আমরা নিজেরাই বিপদে পড়ি। এবং এরপরে যখন আপনার ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার মানে ওই গেটটার ধার দিয়ে যদি একটা র্যাম্প নামে, আমি জাস্ট চিন্তা করতে পারি না যে এটা কি, মানে এটা মানে কোথায় আমরা বাস করি। যারা এই চিন্তা ভাবনা গুলো করে, যেমন আমি যেহেতু গবেষণা করাই এবং আমার শিক্ষার্থীরা যারা এই ঢাকা শহরের যানজট এই সমস্ত নিয়ে অনেক চিন্তায় থাকে, এবং এই জন্য তারা যখন প্রথম গবেষণার বিষয় জমা দেয়, সবসময় তারা এই যে যানজটের সমাধান এবং এসব দেয়, এবং ওদেরকে আমি বুঝিয়ে বলি যে কাজটি তোমরা করতে পারবে না, মানে যে কাজ, প্রত্যেকটি কাজ গভীরভাবে জানতে হয়। তুমি জাস্ট একে ওকে দুটো কথা জিজ্ঞেস করে কোনোদিন কোনো কিছু করা যায় না। একটা গবেষণা মানে হচ্ছে যে কার উপরে কি হচ্ছে সেটা জানতে হবে। এবং সৌভাগ্যক্রমে আমাদের দেশে কিন্তু এই সমস্ত আছে, তাই না? আরবান প্ল্যানাররা আছেন, আমাদের স্থাপত্যবিদরা আছেন, আমাদের এতগুলি ল্যান্ডস্কেপ, আমাদের এতগুলি ডিপার্টমেন্ট তৈরি হয়েছে, আমাদের এতগুলি মানুষের এই জ্ঞানটা অর্জিত হয়েছে। তো এই জ্ঞানটা যদি আমার দেশের কাজে না লাগে, মানে আমরা যদি তাদের কথা না শুনি, তাদের বেসিক কথা না শুনি, তাহলে আমরা মানে কোথায় আছি আসলে? আমরা মানুষের কথা চিন্তা করছি না, যারা এটা নিয়ে সত্যিকার অর্থে
বলতে পারেন, জানতে পারেন, আমরা তাদের কথাও শুনছি না। তো এটা এটা কি তৈরি করছি আমরা, মানে একেবারে নরক কুণ্ড, সত্য কথা না, একেবারে দোজক তৈরি করছি, সত্যি কথা, ঢাকা শহরে একদম দোজক তৈরি করছি। তো এই যে এটা নিয়ে আপনারা বহু মানে শুনেছেন যে আমরা মানে এই যে এক্সপ্রেস হয়েছে, একটা র্যাম্প নেমে আসছে, সেটা একাধিক জায়গায় কিন্তু ব্যত্যয় ঘটিয়েছে। এটা কিন্তু অলরেডি একটা বেআইনি জিনিস, এবং তার মধ্যে আপনারা নানা কিছু শুনেছেন। এটা সংবিধান, আইন, আদালতের নির্দেশনা, এই সমস্ত কিছু এটা ভাঙছে। এটার বাংলাদেশ সংবিধানের 18 অনুচ্ছেদে আছে, রাষ্ট্র পরিচালনার মূল নীতিতে বলা আছে যে রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করিবে এবং প্রাকৃতিক সম্পদ, জীব বৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্যপ্রাণীর সংরক্ষণের নিরাপত্তা বিধান করিবে। উন্নয়ন প্রকল্পের নামে যে এই যে এতগুলো গাছ যে কাটা হচ্ছে, এবং এই মূলনীতিটাই তার মানে লঙ্ঘন। আপনি মানুষকে গাছ কাটছেন, আপনি খোলা জায়গা সব নষ্ট করে ফেলছেন, আপনি মানুষকে রীতিমতো একটা কি বলবো, মানে একটা জেলখানার মধ্যে, একটা নরকের মধ্যে বসবাস করার জন্য বাধ্য করছেন। তো এই যে আমাদের মূল অধিকার, এটা যে আমাদের বেঁচে থাকার যে অধিকার, সেই অধিকার ক্ষুণ্ণ করে আমরা দেখব যে এই উন্নয়ন মানে কাদের আসলে উন্নয়ন হচ্ছে, নিশ্চয়ই তার মানে কিছু মানুষের পকেটের উন্নয়ন ছাড়া আসলে এই উন্নয়নগুলি কার হচ্ছে। এছাড়াও তো আপনারা রিট পিটিশনের কথা শুনেছেন যে এটা নিয়ে রিট করা হয়েছে, এবং মানে খোলা জায়গা কোনো ধরনের মানে বলা আছে যে মহামান্য আদালত বলে দিয়েছেন যে খোলা জায়গাগুলোতে কোনো বাধা তৈরি করা যাবে না, অথচ আমরা দেখছি যে খোলা জায়গাগুলো সব হচ্ছে ঢেকে ফেলা হচ্ছে। এবং তার মানে হচ্ছে যে এই যে আমাদের যতগুলো মন্ত্রণালয় আছে, এখানে আদালতের নির্দেশনা অমান্য যেটা করা হয়েছে, এবং সেটা আমাদের যে গৃহায়ন বা এই গণপূর্ত মন্ত্রণালয় আছে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় আছে। তো সেতু কর্তৃপক্ষ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, এরা সবাই মিলে কিন্তু আদালত অবমাননা করছে। মানে আমাদের জীবনযাত্রার অবস্থাটা দেখেন, এবং আমাদের মানে আদালতের অবস্থাটা দেখেন, যে যাদের আমাদের জীবনের এই সমস্ত কিছু নিরাপত্তা বিধান করার কথা, তারা বরং আমাদের নিরাপত্তা ভঙ্গ করছেন, আইন ভঙ্গ করে আমাদের নিরাপত্তাগুলো নষ্ট করছেন। মানে মানুষ হিসেবে আমার সুস্থ এবং আমার খোলা বাতাসে নিঃশ্বাস নেওয়ার যে অধিকার, সেই অধিকারটুকু নষ্ট হচ্ছে।